الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين وشاكرين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান করুণা রব্বুল ইজ্জতের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জনা, যিনার কোনো শরিক নেই। তিনি আমাকে আপনাদের সকলকে একত্রিত করে এই জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছেন। তিনার উপরে শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, আকা ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা, মামিনার লাল মুরুর দুলাল আসমানের হোর, মামিনার নূর, যিনি রাজি তো রাজি খোদা তালা, তিনার চাবিতে খুলবে জান্নাতের তালা। তিনি হলেন নুরুন আলা নূর, জিনার সিনাতে রহমাতে ভরপুর। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, जिनके ना सृष्टि करले আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি করতেন না। সে নবীর উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক। সকলে মিলে একবার উচ্চস্বরে ভক্তি ভরে নবীকে হাজির ও নাজির মনে করে একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন কারিমে আয়াত তেলাওয়াত করেছিলাম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়ার বুকে তোমাদের নিকটে, তোমাদের কাছে আমি একটি নূর ও একটি উজ্জ্বল কিতাব পাঠিয়েছি। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নূর বলতে কাকে বোঝানো হয়েছে, নূর বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে, আজকে এই বিষয়ে আলোচনা করব। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নূর বলতে কোন লাইটের আলোকে বুঝায়নি। নূর বলতে সূর্যের আলোকে বুঝায়নি। নূর বলতে চাঁদের আলোকে বুঝায়নি। নূর বলতে আমার রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে দিয়ে সৃষ্টি করেছিলেন? আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস তৈরি করেছেন? বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আজকে কোনো ব্যক্তি যদি বলে যে রাসূলকে নূর দিয়ে নয়, মাটি দিয়ে তৈরি করা হয়েছে, বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের বেশি সময় নিব না, যেহেতু আমার পরে আরো অনেক বক্তা আছেন, তাই খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
বিরাদান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন? আজকে যদি নাজদি ওয়াহাবি থাকে তো তাকে এটাই প্রশ্ন করব, রব্বুল আলামিন কোন জিনিসকে আগে তৈরি করেছে? কেউ যদি বলে যে নবীকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, কেউ যদি বলে নবীকে গাছপালা দিয়ে তৈরি করা হয়েছে, কেউ যদি বলে নবীকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে, তো তাকে প্রশ্ন এটা করব যে সর্বপ্রথম কি তৈরি করা হয়েছে? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যত উলামা ইকরাম আছেন, সমস্ত উলামা ইকরামের একই মত যে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে তৈরি করা হয়েছিল। বিরাদান মিল্লাত ইসলামিয়া, তো সর্বপ্রথম যদি নবীকে তৈরি করা হয় তো নবীকে বানালেন কোন জিনিস দিয়ে? কোন জিনিস দিয়ে সৃষ্টি করলেন? বিরাদান মিল্লাত ইসলামিয়া, নাজদি ওয়াহাবি যদি বলে যে নবীকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তখন তো মাটি ছিল না। কেউ যদি বলে যে নবীকে গাছপালা দিয়ে নবীকে তৈরি করা হয়েছে, তখন তো গাছপালা তৈরি হয়নি। কেউ যদি বলে নবীকে আসমান দিয়ে তৈরি করা হয়েছে, তখন তো আসমান ছিল না। কেউ যদি বলে নবীকে জমিন দিয়ে তৈরি করা হয়েছে, তখন তো জমিন ছিল না। কেউ যদি বলে নবীকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে, তখন তো আগুন ছিল না। কেউ যদি বলে নবীকে পানি দিয়ে তৈরি করা হয়েছে, তখন তো পানি ছিল না। কেউ যদি বলে নবীকে লতা পাতা দিয়ে তৈরি করা হয়েছে, তখন তো লতা পাতা ছিল না। কেউ যদি বলে নবীকে বালি দিয়ে তৈরি করা হয়েছে, তখন তো বালি ছিল না। কেউ যদি বলে নবীকে কোনো চামড়ার দ্বারাতে তৈরি করা হয়েছে, তখন তো চামড়া ছিল না। কেউ যদি বলে নবীকে পাথর দিয়ে তৈরি করা হয়েছে, তখন তো পাথর ছিল না। এই বেরাদার, তো নবীকে বানালেন তো কোন জিনিস দিয়ে বানালেন? আসুন একটু বোঝার চেষ্টা করে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, নবীকে যখন তৈরি করা হয় তখন দুনিয়ার বুকে কিছুই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ছিলেন। রব্বুল আলামিন বলতেছেন আমার নবীকে যখন তৈরি করি তখন তো দুনিয়ার বুকে কিছু ছিল না, কিন্তু আমি ছিলাম, আমার নূর দিয়ে আমার রাসূলুল্লাহকে তৈরি করে দিলাম। বেরাদার, জোরে বলা যাবে না? বিরাদান মিল্লাত ইসলামিয়া, তো আমার নবীকে, আমার রাসূলকে তৈরি করলেন তো আল্লাহর নূর থেকে তৈরি করলেন। বেরাদার, এর জন্য তো রব্বুল আলামিন বলতেছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বেরাদার, বিরাদান মিল্লাত ইসলামিয়া, তো নবীকে সর্বপ্রথম তৈরি করলেন, আল্লাহর নূর থেকে তৈরি করলেন। আর তৈরি করার পরে রাখলেন কোথায়? কোন জায়গায় রাখলেন? তখন তো কোনো জায়গা ছিল না। আজকে যদি আপনাকে 5 কেজি সোনা দিই, তারপরে বললাম যে সোনাটা আপনি রেখে দেন, আমি জিজ্ঞাসা করলাম কোথায় রাখবেন? তো আপনি হয়তো বললেন যে আমি খাটের তলায় রাখবো। তো খাট যদি না থাকে তো কোথায় রাখবেন? তো সেই ব্যক্তি বলছে যে আমি আলমারির মধ্যে রাখবো। যদি আলমারি না থাকে তো বলছে আমার কোনো বন্ধুর বাড়িতে রাখবো। তো যদি বন্ধু না থাকে তো বলছে জমিনের তলায় রাখবো, মাটির তলায় রাখবো। তো যদি মাটি না থাকে রাখবেন কোথায়? তো রাখার জন্য জায়গার প্রয়োজন আছে, আছে কি নাই? কোনো জিনিস রাখতে হলে আগে জায়গার প্রয়োজন আছে। কেউ যদি মনে করে যে আমি একটি গাড়ি নিব, 4 চাকা নেব বা একটি বাইক নেব, তো বাইক কেনার আগে, 4 চাকা কেনার আগে জায়গা তৈরি করতে হবে, জায়গা আগে কিনতে হবে রাখার জন্য, তাই কি না? তো রব্বে কায়নাত রাসূলুল্লাহকে যে তৈরি করলেন, নবীকে বানালেন,
তো রাখলেন কোথায়? রাখার জন্য তো কোনো জায়গা ছিল না, তো রাখলেন কোথায়? বিরাদান মিল্লাত ইসলামিয়া, তো আমার রব্বে কায়নাত বলতেছেন আমার নবীকে, আমার মেহবুবকে, আমার হাবিবকে তৈরি করার পরে অন্য কোনো জায়গাতে নয়, আমার নিজের কাছে রেখে দিয়েছিলাম। বিরাদান, জোরে বলা যাবে না? তোমার রাসূলুল্লাহকে তৈরি করার পরে রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছিলেন। কত বছর ছিলেন? লক্ষ লক্ষ বছর ধরে আমার রাসূলুল্লাহ খোদার কাছে ছিলেন। বেরাদার, যাই হোক, এ বিষয়ে বহু আলোচনা আছে, যদি কোনোদিন সময় পাই ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। যেহেতু আরো অনেক বক্তা আছেন, তিনারা অপেক্ষা করছেন, আপনারাও শোনার জন্য অপেক্ষা করছেন। আমি আর আপনাদের কিমতি সময় নষ্ট করছি না। যাই হোক, যাহা কিছু বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।